হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আপনাদের বিচিত্রা দিদি চলে এসেছি। আমি ভালো আছি। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব সুন্দর জিনিস। আপনাদেরও ভালো লাগবে। আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে তাদের তো আরও বেশি ভালো লাগবে। আজকে যেটা বলবো আমি একটি ভাল্লুকের বাচ্চা নিয়ে। আমরা জানি যে যেসব বড় বড় বৃহদাকার প্রাণী থাকে, আমাদের ধারণা তাদের বাচ্চা যখন জন্মায় সেই বাচ্চারা খুব যে ছোট হয় তা কিন্তু নয়। এটাই আমরা সবাই জানি, কিন্তু আমরা কি ঠিক জানি? না, আমরা ঠিক জানি না। কারণ ভাল্লুক খুব ছোট প্রাণী নয়, বেশ বড় প্রাণী, কিন্তু তার বাচ্চা কতটুকু হয় সেটাই আজকে আমরা জেনে নেব। একটু অবাক হবেন আমার এই কথা শুনে, যারা এখনো পর্যন্ত এটা খেয়াল করেননি বা জানার চেষ্টা করেননি। তো আজকে জেনে নিই, চলুন। ভাল্লুকের ছানারা যেখানে খেলছিল সেখানে জুটল একদল দর্শক। ভাল্লুক পরিবারের ইতিহাস বলতে গিয়ে গাইড হঠাৎ জিজ্ঞেস করল, পাটিগণিত আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে কষুন তো, মানুষের বেলায় সদ্যজাত শিশুর ওজন হয় ৩-৪ কিলোগ্রাম। তাহলে ৫ মণি ওজনের ভাল্লুক মায়ের বাচ্চার ওজন কত হবে? নিশ্চয়ই ৮-৯ কিলো। কে যেন বলল, আর বলেন কি, অনেক বেশি। আর একজন বলল। মন্তব্য করে যাচ্ছে একের পর একজন। ভাল্লুকের ওজন তো প্রায় গরুর সমান, অথচ সদ্যজাত বাছুরের ওজন কমসে কম মনখানেক। নানানভাবে অঙ্কটা কষতে লাগলো সবাই মিলে, কিন্তু সঠিক উত্তর কেউ দিতে পারল না। কেননা ৫-৬ কিলোগ্রামের কম ওজন বলতে সাহস হচ্ছিল না কারোর। যে ভাল্লুকের বাচ্চা সে আর কত ছোট হতে পারে? সত্যি কল্পনা করা কঠিন যে অতিকায় ভাল্লুকের সদ্যজাত শিশুর ওজন গড়ে মাত্র ০.৫ কিলোগ্রাম। ভাবতে পারেন, ০.৫ কিলোগ্রাম বলতে ৫০০ গ্রাম। এটা আমরা সবাই জানি, একটা ধেড়ে ইঁদুরের সমান। অথচ গৃহপালিত ভেড়ার বাচ্চা হয় সাধারণত তার চেয়ে ১০ গুণ ভারী। শেবল নেউলের বাচ্চার ওজন প্রায় ৩০ গ্রাম, অথচ মেঠো বিড়ালের বাচ্চা ১০ গ্রাম। অবাক কাণ্ড। নবজাতকের সঙ্গে তার মায়ের ওজন তুলনা করলে দেখা যাবে যে ভালুক ছানা তার মায়ের ওজনের 0.27% অর্থাৎ 0.27%, 0.27%। শেবল ছানা প্রায় ৩%, আর ভেড়ার বাচ্চা প্রায় ১০%। জীবনের প্রথম ১০ দিনে মেঠো বিড়ালদের ওজন বাড়ে দৈনিক প্রায় ২৪ গ্রাম করে, আর শেবলদের প্রায় ১০ গ্রাম করে। ভেড়ার বাচ্চা প্রায় ১৮০, আর ভাল্লুক ছানার বাচ্চা মাত্র 2.5 গ্রাম করে, 2.5 গ্রাম করে। অবাক কাণ্ড। এটা কি সত্যিই আমরা কেউ জানি?
জানতাম? হয়তো কেউ কেউ জানি, কিন্তু বেশিরভাগই মানুষ আমরা এটা জানি না। বাচ্চারা, তোমরা শুনতে থাকো, জানতে থাকো। তাহলে ব্যাপারটা কি? প্রকৃতিতে এমন বিচিত্র অনুপাত কেন? ভাল্লুক বাচ্চা শীতকালে অর্থাৎ জানুয়ারি মাসে একেবারে বসন্ত না আসা পর্যন্ত সে গুহা থেকে বেরোয় না। দেহের মধ্যে সেই শরতে সঞ্চিত চর্বি আর অন্যান্য পুষ্টি খরচ করেই সে দুধ খাওয়ায় বাচ্চাদের, অর্থাৎ ভাল্লুকি। সে বাচ্চাদের দেহের পুষ্টি খরচ করেই দুধ খাওয়ায়। শীতে ভাল্লুকির দেহযন্ত্রে এসব জিনিসের যোগান হয় না একবারও, কারণ শীতকালে সে গুহার মধ্যেই থাকে, বেরোয় না। এমনকি জলও সে খায় না। বাচ্চা জন্মাবার আগে পর্যন্ত সে সব কিছু তার দেহে সঞ্চিত করে রাখে। বোঝাই যায় না যে এ অবস্থায় ভাল্লুকি মায়ের পক্ষে বসন্ত পর্যন্ত দুধ খাইয়ে যাওয়া সম্ভব কেবল বাচ্চা অতি ক্ষুদে বলেই। প্রকৃতির কি সৃষ্টি! বলতে পারি ঈশ্বরের কি সৃষ্টি! যে যেভাবে বিশ্বাস করবেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন তারা বলবেন ঈশ্বরের কি সৃষ্টি। যারা বিজ্ঞানকে বিশ্বাস করেন তারা বলবেন প্রকৃতির কি সৃষ্টি, তাই না? সত্যি তো, ভালুক বেরোয় না গুহা থেকে এই কমাস, পুরো শীতটা, কিন্তু তার দেহে খাদ্য সঞ্চিত থাকে। একটা দেহে কত খাদ্য সঞ্চিত করে রাখবে? তার বাচ্চা যদি বড় হয়ে যেত তাহলে তো সে অত খাদ্য দিতে পারতো না। আর ভালুক ছানা যদি অত বাছুরের মতো বড় হতো তাহলে দৈনিক সে দুধ খেত অন্তত আধ বালতি। এতে ক্ষুদ্র শীর্ণ হয়ে পড়তো ভাল্লুকিটা, গোটা সংসার ধ্বংস হয়ে যেত ভাল্লুকের। তবে জীবনের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয় এই প্রাণীরা। বসন্ত পর্যন্ত ভালুক ছানা বাড়ে অতি ধীরে ধীরে। বসন্তে মায়ের সঙ্গে যখন তারা গুহা থেকে বাইরে বেরোতে শুরু করে, সূর্য স্নান নেয় আর নানা ধরনের খাদ্য থেকে তারা খাবার সংগ্রহ করতে শুরু করে, শিখতে শুরু করে। কেবল তখনই অবস্থাটা একটু একটু করে বদলায়। এই সময় তারা খায় গত বছর থেকে পড়ে থাকা বেড়ি, গাছগাছড়ার কন্দ, সেই সঙ্গে পিঁপড়ে, কেঁচো, শুঁয়োপোকা, ইঁদুর, মাছ ইত্যাদি এটসেট্রা। সংক্ষেপে প্রকৃতির বাসন্তী জাগরণের সময় খাদ্য পদবাচ্য যা কিছু পাওয়া যায় সেইগুলোই তারা ভক্ষণ করে। এই সময় থেকে ভালুক ছানারা বড় হয়ে উঠতে থাকে অনেক তাড়াতাড়ি। ভেড়ার ছানা এবং সাধারণভাবে তৃণভোজী জন্তুর ছানারা যে দুধ খেয়ে বড় হয় তা সরাসরি উৎপাদিত হয় সারা বছর ধরে খাওয়া খাদ্য থেকে। তার উপর আবার তৃণভোজীদের ছানারা ঘাস খেতে শুরু করে অনেক তাড়াতাড়ি। সেই জন্যই জন্মের প্রথম দিন থেকেই তারা বেড়ে উঠতে থাকে খুব দ্রুত। ছোট ছোট শিকারী জন্তু, শেবল, মেঠো বেড়াল, মার্টিন, এদের বাচ্চারা হয় ওদের তুলনায় খুব ক্ষুদ্রাকার, কারণ তারা তখন বেরোয় না। তাদের মায়ের দুগ্ধ পান করেই তারা বড় হতে শুরু করে, তারা বেঁচে থাকে। এতে এমনকি পরিণত গর্ভাবস্থাতেও শিকার করে খাদ্য সংগ্রহ করে এদের পক্ষে সম্ভব হয় শরীরে জমা করে রাখা, কেননা তখনও বজায় থাকে তাদের ক্ষিপ্রতা আর গতিশীলতা। ভাল্লুকের ক্ষিপ্রতা সম্বন্ধে আমরা সবাই জানি, তারা কত গতি তাদের। ব্যাপারটা অন্যরকম হলে
ইঁদুর পাখি কিছুই তাদের ছুটত না। যদি তারা সেই সময়তেও না ছুটতে পারত, প্রেগন্যান্ট অবস্থায় অর্থাৎ বাচ্চা যখন তারা ধারণ করেছে ভাল্লুকরা, তখনও তারা ছুটতে পারে। তারা যদি ছুটতে না পারত তখন কিন্তু তারা এতটা খাদ্য সংগ্রহ করে রাখতে পারত না। ছোট ছোট শিকারী জন্তুর বাচ্চারা বড় হয়ে ওঠে তাড়াতাড়ি। প্রথম 10 দিনে ওদের ওজন বাড়ে প্রায় 300%। এদের সামনের দাঁত ওঠে কষের দাঁতের চেয়ে অনেক পরে। আপাত দৃষ্টিতে বৈশিষ্ট্যটা এমন গুরুতর নয়, অথচ এর ফলেই বাচ্চারা যখন মায়ের স্তন পান করে, যাতে তারা জখম করতে না পারে সেই জন্য সামনের দাঁতগুলো তাদের আগে বেরোয় না। এটাও প্রকৃতির সৃষ্টি কি ঈশ্বরের সৃষ্টি, যেটাই বলুন। শেবল আর মেঠো বেড়ালদের বাচ্চার চোখ ফোটে কেবল তাদের প্রচণ্ড বারের সময়, 34 কখনো বা 36 দিন পরে। তাহলে এত বড় একটা দীর্ঘাকার ভাল্লুকের বাচ্চা কতটুকু হয়, আমরা একটা নতুন কিছু জানলাম, তাই না? তো কেমন লাগলো আপনাদের জানাবেন কমেন্টের মাধ্যমে। এমন অনেক কিছু অজানা তথ্য বা তত্ত্ব আপনাদের সামনে আমি তুলে ধরব। আমি বিচিত্রা দিদি সব সময় আছি আপনাদের সঙ্গে, আপনাদের হাতে সুন্দর জিনিসগুলো পৌঁছে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।